বদরপুর বাজার জলের তলায়, ব্যবসায়ীদের মাথায় হাত। দীর্ঘ ৪৮ ঘন্টা ধরে ভারী বৃষ্টিপাতের কারণে বদরপুর বাজার জলের তলায়, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি নেই গ্রাহক। বদরপুর মিউনিসিপালিটি বোর্ডের ব্যর্থতার কারণে অনেক ব্যবসায়ীদের মাথায় হাত। বদরপুর বাজারে নেই উপযুক্ত ড্রেনের ব্যবস্থা। প্রতি বছর বৃষ্টির দিনে লসের সম্মুখীন হতে হয় বদরপুরের ব্যবসায়ীরা। দীর্ঘদিনের এই সমস্যা, চাউল ডাইল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জলে ভিজে খারাপ হয়েছে। বাজারের কয়েকটি রাস্তা জলের তলায়। এসব নোংরা আবর্জনা জল দিয়ে গ্রাহকরা এসে জিনিস খরিদ করতে রাজি নয়। বাজারের ব্যবসায়ীরা শ্রীভূমি জেলার জেলাশাসক, বদরপুর সার্কেল অফিসার, মিউনিসিপালিটি বোর্ডের চেয়ারম্যান সহ প্রতি জোন ওয়ার্ড কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন তাদের দীর্ঘদিনের এই জলের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, বদরপুর কিন্তু NE। দুঃখের সহিত আজকে আমি বলতে চাচ্ছি যে বদরপুর টাউন কমিটি বলে একটা কমিটি আছে, ওটা শুধু হয়তো খাতা এবং কলমে আছে। বিগত 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে অবধি যে আমাদের বদরপুর টাউন কমিটির যে আমাদের ওয়ার্ডের যিনি ওয়ার্ড কমিশনার, ওনার তো বিগত 3 বছর থেকে আমরা দেখি নাই। কমসে কম তো আজকে এই বৃষ্টির মধ্যে উনি আমাদের পাশে এসে একটু যদি আসে দাঁড়াতেন তাহলে আমরা অনেক খুশি হতাম। আজকে প্রত্যেকটা দোকানের ভিতরে জল উঠে গেছে, প্রত্যেকটা ব্যবসায়ীরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু বদরপুর টাউন কমিটি এখন পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়ায়নি। একটাবার যদি আমাদেরকে সান্ত্বনা কিছু দিত তাহলে আমরা অত্যন্ত মনটাকে সান্ত্বনা দিতাম। আমরা টাউন কমিটিতে আছি, ওই টাউন কমিটি আমাদের খবর নিয়েছে। এই আমাদের দুঃখের বিষয় আছে, প্রত্যেকটা দোকানে আপনারা জল দেখবেন, প্রত্যেকটা ঘরে ঘরে জল আছে, কিন্তু একটা বারও ওনারা আসে খবর নেই নাই। আমি করিমগঞ্জ ডিসি মহোদয়কে আবেদন রাখছি যে আপনারা আমাদের বদরপুর টাউন কমিটি অতি সত্বর কিছু করার জন্য চাপ সৃষ্টি দেন, কেননা প্রত্যেকটা ব্যবসায়ী লসের সম্মুখীন হচ্ছে। অন্তত কয়েক লক্ষ টাকার সামান বদরপুর বাজারের প্রত্যেকটা নষ্ট হয়ে যেতে আমি ক্যামেরাম্যানকে দেখাবো এইগুলা দেখানোর জন্য। প্রত্যেকটা দোকানে জল আছে। আমি বদরপুর টাউন কমিটি, বদরপুর সার্কেল অফিসার, বদরপুর টাউনের যতজন চেয়ারম্যান আছেন, একজন চেয়ারম্যান আছেন এবং টাউন কমিশনার যতজন আছেন, সবাইকে বলছি একটাবার আপনাদের আমাদের এলাকাটা এসে পরিদর্শন করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দাদা, আপনার কিছু বলার আছে? আমার আর কি বলার আছে, আমার ছোট ভাই যা বলছে তাই আমি সন্তুষ্ট।